জীবনে এমন কিছু সময় আসে যখন মনে হয় বুকের ভেতরটা ভীষণ ভারী হয়ে আছে, যেন পৃথিবীর সব বোঝা একাই কাঁধে চেপে বসেছে। আজকের আলোচনায় আমরা ঠিক সেই অন্ধকার সময়গুলোতেই আল্লাহর আলোকে খুঁজে পাওয়ার চেষ্টা করব। আমাদের আজকের বিষয় ভারাক্রান্ত হৃদয়ে আল্লাহকে খুঁজে পাওয়া। আচ্ছা, কখনো কি এমন হয়েছে যে ঘুম থেকে উঠে দেখলেন কোনো কারণ ছাড়াই মনটা ভীষণ খারাপ? চারপাশে সবকিছু ঠিকঠাক, কিন্তু ভেতরের এই শূন্যতাটা কাটছেই না? এই অনুভূতিটা আসলে কি? কেন হৃদয়টা হঠাৎ এতটা ভারী হয়ে ওঠে? চলুন এই অনুভূতিটা নিয়েই একটু কথা বলি। এই যে ভারাক্রান্ত হৃদয়ের অনুভূতি, এটা আসলে এক অদৃশ্য লড়াই, যা আমরা প্রতিনিয়ত সবার থেকে আড়াল করে চলি। বাইরে থেকে দেখলে কিন্তু কেউ কিছুই বুঝতে পারে না। সবার সাথে হাসি ঠাট্টা, গল্পগুজব সবকিছু একদম স্বাভাবিক। কিন্তু ওই হাসির মুখোশটার আড়ালে কি হচ্ছে? ভেতরে ভেতরে সবকিছু যেন চুরমার হয়ে যাচ্ছে। সবার সাথে হাসছি, কিন্তু এটা হলেই ভেতরটা কেমন যেন কান্না করে ওঠে। আর এটা কিন্তু শুধু শরীরের ক্লান্তি না, এই যে নিজেকে একদম খালি খালি লাগা, এই অনুভূতিটা আমাদের সব দিক থেকে ঘিরে ধরে। ইমোশনালি, স্পিরিচুয়ালি, মেন্টালি সবকিছু মিলিয়ে একদম নিঃশেষ হয়ে যাওয়ার মতো একটা অবস্থা। আর জানেন তো, ঠিক এই দুর্বল সময়ে শয়তান কানের কাছে এসে ফিসফিস করে বলে, দেখলে তো, তুমি একদম একা, কেউ নেই তোমার পাশে। কিন্তু এটাই সবচেয়ে বড় ধোঁকা। সত্যিটা কি জানেন? সত্যিটা হলো, যখন আমাদের মনটা সবচেয়ে বেশি ভারাক্রান্ত থাকে, আল্লাহ ঠিক তখনই আমাদের সবচেয়ে কাছে চলে আসেন, এমনকি আমাদের শাহরগের চেয়েও কাছে। আচ্ছা, চলুন তো এবার আমাদের এই কষ্টটাকে একটু অন্যভাবে দেখার চেষ্টা করি। একটা ঐশ্বরিক দৃষ্টিকোণ থেকে ভাবি। কি হবে যদি এই কষ্টটা কোনো শাস্তি না হয়? যদি এটা হয় নিজেকে শুদ্ধ করার একটা প্রক্রিয়া? দেখুন, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? আমি তার শাহরগের চেয়েও বেশি নিকটবর্তী। ভাবা যায়? এই একটা আয়াতই তো আমাদের মনে করিয়ে দেওয়ার জন্য যথেষ্ট যে সবচেয়ে কঠিন সময়েও তিনি আমাদের কতটা কাছে থাকেন। এই যে পরিশুদ্ধির কথা বললাম, এটা ঠিক কী রকম? ধরুন সোনার কথা। সোনাকে যখন আগুনে পোড়ানো হয়, তখন কি সেটাকে নষ্ট করার জন্য পোড়ানো হয়? না তো। বরং ভেতরের সব ময়লা, সব খাদ দূর করে তাকে আরও খাঁটি, আরও উজ্জ্বল করার জন্য এটা করা হয়। আমাদের জীবনের কষ্টগুলোও কিন্তু ঠিক এরকম। আল্লাহ আমাদের শেষ করে দিতে চান না, তিনি চান আমরা যেন আরও খাঁটি, আরও সুন্দর হয়ে উঠি। একবার সেই রাতটার কথা ভাবুন তো, যখন দোয়া করার জন্য কোনো শব্দই খুঁজে পাচ্ছিলেন না, শুধু চোখ দিয়ে পানি পড়ছিল। ওই যে শব্দহীন দোয়া, শুধু চোখের পানিতে ভেজা মোনাজাত, আল্লাহ কিন্তু ওই মুহূর্তটা ভোলেননি, তিনি সব মনে রেখেছেন। এই কষ্টটা আমাদের হয়তো খুব একা করে দেয়, তাই না? মনে হয় এইরকম বোধহয় আর কারো সাথে হয় না। কিন্তু সত্যিটা হলো, এই পথে আমরা একদমই একা নই। চলুন একটু নবীদের জীবন থেকে শিক্ষা নিই। দেখব এই কষ্টের পথটা কতটা পবিত্র। কারণ এই একই পথে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দারাও হেঁটে গেছেন। একটু ভেবে দেখুন, আল্লাহর সবচেয়ে প্রিয় যারা, তাদের পরীক্ষায় কিন্তু ছিল সবচেয়ে কঠিন। যেমন ধরুন আইয়ুব আলাইহিসসালামের কথা। কি ভয়ঙ্কর অসুস্থতা আর হারানোর যন্ত্রণা তিনি সহ্য করেছেন। ইউনুস আলাইহিসসালাম মাছের পেটের সেই ঘুটঘুটে অন্ধকার থেকে আল্লাহকে দেখেছিলেন। ইয়াকুব আলাইহিসসালাম তার প্রিয় ছেলের জন্য কাঁদতে কাঁদতে চোখের আলোয় হারিয়ে ফেলেছিলেন। আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি নিজের হাতে নিজের সন্তানদের দাফন করেছেন। তাহলে এই যে মন খারাপ, এই বিষণ্ণতা, এটা কোনো অভিশাপ নয়, বরং এটা আল্লাহর তরফ থেকে একটা আমন্ত্রণ, তার আরও কাছে যাওয়ার জন্য। কারণ দেখুন, যখন আমাদের জীবনের সবকিছু ভালো চলে, তখন আমরা কিন্তু প্রায়ই আল্লাহকে ভুলে যাই। আর কষ্টই আমাদের বাধ্য করে তার দরজায় গিয়ে কড়া নাড়তে। একটা হাদিস আছে জানেন তো, আল্লাহ যখন কারো ভালো চান তখন তাকে পরীক্ষার মধ্যে ফেলেন। তার মানে এই পরীক্ষাগুলো আসলে এক একটা গিফট, একটা গোপন উপহার। এগুলো আমাদের অহংকারকে ভেঙে দেয়, দুনিয়ার মোহ থেকে আমাদের মনটাকে সরিয়ে আনে আর সোজা আল্লাহর দিকে ফিরিয়ে দেয়। তো আমরা বুঝলাম কেন কষ্ট আসে, কিন্তু এখন প্রশ্ন হলো, এই সময়টা আমরা পার করব কিভাবে? চলুন এবার নিরাময়ের পথের দিকে এগোনো যাক। আর এই পথের প্রথম ধাপটাই হলো মুহূর্তটাকে মেনে নেওয়া, পালিয়ে না যাওয়া। আমরা ৩টা সহজ কাজ করতে পারি। নাম্বার ১, এই যে খারাপ লাগাটা, এটা থেকে পালানোর চেষ্টা না করে এর সাথে একটু বসুন, ফিল করুন এটাকে। নাম্বার ২, আল্লাহর দিকে ফিরুন, হাত দুটো তুলে তার সাথে কথা বলুন। বলার মতো কোনো শব্দ খুঁজে না পেলেও চুপ করে থাকুন। আর নাম্বার ৩, পুরো প্রক্রিয়াটার উপর বিশ্বাস রাখুন। ভরসা রাখুন যে এই কষ্টের পেছনেও আল্লাহর কোনো গভীর পরিকল্পনা আছে। কোরআনে আল্লাহ কিন্তু একটা অসাধারণ কথা বলেছেন,
তিনি বলেছেন, নিশ্চয়ই কষ্টের সাথেই স্বস্তি আছে। এখানে একটা জিনিস খেয়াল করেছেন, তিনি কিন্তু বলেননি কষ্টের পরে স্বস্তি আসবে। তিনি বলেছেন কষ্টের সাথেই। এর মানে কি? মানে হলো ওই কষ্টের মুহূর্তটার মধ্যেই কোথাও না কোথাও স্বস্তির পথটাও লুকিয়ে আছে। আমরা প্রায়ই ভাবি শক্ত থাকার মানে হলো সবকিছু ঠিক আছে এমন ভাব করা, কিন্তু আসল শক্তি তো সেটা নয়। আসল শক্তি হলো আল্লাহর সামনে দাঁড়িয়ে মন থেকে বলা, ইয়া আল্লাহ, আমি ভালো নেই, আমি একদম ভেঙে পড়েছি, কিন্তু আমার ভরসাটা শুধু আপনার ওপরেই আছে। তাহলে একটা কথা সবসময় মনে রাখা দরকার, যে কষ্ট, যে আঘাত আমাদের আবার আল্লাহর কথা মনে করিয়ে দেয়, আল্লাহর কাছে ফিরিয়ে আনে, সেই আঘাতটা আসলে একটা আশীর্বাদ, একটা নেয়ামত, যা হয়তো অন্য রূপে এসেছে। তাহলে সবশেষে নিজেকে এই প্রশ্নটা করা যায় কি হবে যদি এই কষ্টটা কোনো শেষ স্টেশন না হয়, যদি এটা হয় আমাদের আসল ঘরে মানে আল্লাহর কাছে ফিরে যাওয়ার একটা পবিত্র রাস্তা, তখন কি এই পুরো যাত্রার দিকে আমাদের দেখার ভঙ্গিটাই বদলে যাবে না?